হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আরেকটা মজার রান্না নিয়ে। আজকে যে রান্নাটা আমি শেয়ার করব, এই ধরনের রান্না খেয়ে আমি বড় হয়েছি। আমার মা এখনো এরকম সুন্দর সিম্পল একদম অথেন্টিক বাঙালি রান্না এখনো করে থাকে। তো মায়ের থেকেই আমার এই রান্নাটা শেখা। আজকে হবে কচি কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে হালকা পাতলা ঝোল, যেটা স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো আর টেস্টও কিন্তু দারুণ হয়। তো অনেকে আছেন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, আমি বলবো তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেখুন, না খেয়ে কিন্তু থাকতে পারবেন না, এইটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। তো আজকের রান্নাটা কিভাবে বানাচ্ছি চলুন সেটা দেখে নেওয়া যায়। তো আজকের রান্নাটা করার জন্য একটা কচি কুমড়ো আমি নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের। তো কুমড়োটা প্রথমে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তো এই যে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর কচি কুমড়ো কিন্তু ভাতের সাথে সিদ্ধ খেতেও খুব ভালো লাগে, একদম গরম গরম ভাতে খুবই ভালো লাগে খেতে। তো এই যে আমি কেটে নিলাম, ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আর রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো কুমড়ো হয়ে গেছে কাটা। দুটো আলু লাগবে, আমি ছোট সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নেব। এই রান্নাতে কিন্তু আলুর পরিমাণটা কম হবে, কুমড়োর পরিমাণটা বেশি হবে। তো আমি দুটো ছোট আলু নিয়েছি, আপনারা চাইলে একটা মাঝারি সাইজের আলুও ব্যবহার করতে পারেন। এবার একটা মশলা তৈরি করতে হবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1 চামচ রাঁধুনি। রাঁধুনি হচ্ছে এই রান্নায় মাস্ট। আর দিয়ে দিচ্ছি একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা শিলে আমি ভালো করে বেটে নিয়েছি। মশলা আমাদের একদম রেডি। এইটাই শুধু রান্নাতে লাগবে, আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ তো এই যে ভাজতে খুবই কম সময় লাগে, আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। একটু নুন দিয়ে ভাজতে হবে, নুন আর হলুদ দিয়েও ভাজতে পারেন, আমি একটু নুন দিয়ে ভেজেছি। তো আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে আর সামান্য একটু তেল আমি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আর একটুখানি রাঁধুনি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কেটে রাখা কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে। ভেজে রাখা আলু আমি দিয়ে দিলাম। কুমড়োটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, ওই জন্য আলুটাও আমি দিয়ে দিলাম। আর আলুটা খুব বেশি আমি ভাজিনি, ওই জন্য আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কুমড়োর সাথে। একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো এইভাবে মজে না আসা অবধি রান্না করে নিতে হবে। তো এই যে এবার দিয়ে দিচ্ছি গরম জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বেশ খানিকটা কিন্তু ফোটাতে হবে রান্নাটা, একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবেন। আর আমি ঢাকাও দিয়ে দিলাম। কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার ভেজে রাখা চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম বাড়ানো থাকবে। ব্যাস, আমাদের রান্না একদম রেডি অ্যান্ড সার্ভ। তো আজকে রান্না একদম রেডি অ্যান্ড সার্ভড। কিছু কিছু রান্না আছে না, যেগুলো দেখেই মনে হয় যে এবার ভাত নিয়ে বসে পড়ি। আজকে রান্নাটাও কিন্তু ঠিক সেই রকম, একদম দেখেই মনে হবে এবার শুধু দরকার গরম ভাত, আর কিছু লাগবে না। তো সেই রকমই একটা রেসিপি আজকে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। খেতে তো দুর্দান্ত হয়েই ছিল। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন রান্নার সাজেশন থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। যদি আজকে রান্নাটা পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।